চা খাইলে আবার কি সমস্যা হবে? আর চায়ের ভিতর কি এমন আছে যে খাওয়া যাবে না? কি যে বলে না, আমার মাথা মা মনে হয় পুরাই পাগল হয়ে গেছে। উঠো উঠো, তুমি উঠো। তুমি খাও খাও, তুমি খাও। হ্যাঁ খা খা। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তোমার ভাইকে মেরে ফেলবো। কি? তুমি এসব কি বলো? তোমার মাথা ঠিক আছে? বাইরে মেরে ফেলবো আমি না? যা বলতেছি একদম ঠিক বলতেছি। তোমার ভাইকে মেরে ফেলে এই সমস্ত সয় সম্পত্তি তোমার নামে লিখে দেব। এই আম্মা, আপনার সমস্যা কি? এত বক 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 করেন কেন? জামাই, তুমি তো তোমার ভাইরা অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ বাসি, তোমার বাইরে আমি অনেক ভালোবাসি। তোমার জীবনের থেকে? অবশ্যই, আমি আমার জীবনের থেকে আমার ভাইয়ারে বেশি ভালোবাসি। আসতেছি। এত সকাল সকাল আবার কে আসলো? কে? আরে আম্মা, তুমি হুট করে? আমি তোরা অনেকদিন ধরে দেখতে মন চাইতেছে, এই জন্য চলে আসলাম। আমার তো আর একটা মেয়ে নাই, আর একটা ছেলেও নেই। ছেলে হইলেও তুই, মেয়ে হইলেও তুই, এই জন্য চলে আসলাম। ঠিক আছে, চলো ভিতরে চলো। চল। জামাই ভালো আছে তো? হ্যাঁ আছে। মাসুদ, এই মাসুদ, মাসুদ। হ্যাঁ ভাইয়া বলো, কি হয়েছে? বয়। ঘাটে যাবি? ঘাটে যায়া মহাজন রে 5 লাখ টাকা দিয়াবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এনে এনে 5 লাখ। ইট বাড়াই যাবি? ইট বাড়াই যায়, ইট বাটার মহাজন রে 5 লাখ টাকা দিয়াবি। আচ্ছা 1 2 3 4 5, এই যে 5 লাখ। সিমেন্টের ফ্যাক্টরিতে যাবি। সিমেন্টের ফ্যাক্টরিতে যায়া এনে 5 লাখ দিয়াবি। এই 15 লাখ টাকা একে বুঝাই দিয়ে আসবি। আচ্ছা ভাই ঠিক আছে। আর এই তোর 50,000 টাকা এই মাসের বেতন। আচ্ছা, মেমো করে নিয়ে আসবি টাকার। গতবারের মতো আবার ভুল করিস না। ঠিক আছে ভাই। টাকা দিয়ে যাস, মেমো আনস নাই, পরে হিসাবে গ্যাঞ্জাম লাগে। বলবি আগামীকালকের ভিতরে জানে মাল পৌঁছায় দেয়। ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি একটু বাইরে গেলাম। 3 4 5 6 7। কামলার বাচ্চা কামলা, সারা জীবন ভাইয়ের কামলাগিরি করতে দিন চলে যাবে, নিজের তো আর এমন কিছু হবে না। হ্যাঁ, এই যে এত টাকা কার এগুলো? নিজের ভাইয়ের। তোর আছে এগুলো? আছে? করছিস? সেই ভাইয়ের কামলা দিতে দিতে নিজের জীবনটাই শেষ করবি। এত টাকার জীবনে চোখে দেখবি না নিজের বলে, বুঝছিস? তুমি এমন করতেছো কেন? তো কেমন করবো? কেমন করবো? হ্যাঁ কেমন করবো? নিজে কি রোজগার করবি না? সারা জীবন কি ভাইয়ের কামলাগিরি করবি? আমি কামাই করি না? মাসে 50,000 টাকা বেতন পাই আমি। ওই যে ভাইয়ের কামলাগিরি করিস আর ভাই থেকে মাসে 50,000 টাকা দেয়। ওই শয়তানের বাচ্চা, 50,000 টাকা দিয়ে কিছু হয়? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ নাই? ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? তা এখন তুমি কি করতে বলতেছো? কি করতে বলতেছি? কি করতে বলতেছি? তুমি কি বুঝো না? ভাত মাছ খাও না? হ্যাঁ, তুমি কি এখনো বাচ্চা? আচ্ছা বুঝলাম না, তুমি সবসময় এমন করো কেন? চিল্লা চিল্লি খ্যাটম্যাট খ্যাটম্যাট এমন করো কেন? তো চিল্লাচিল্লি করবো না কি করবো? হ্যাঁ, চিল্লাচিল্লি করবো না কি করবো? হুম, এই যে এত সয় সম্পত্তি এগুলো কার? ভাইয়ের। আজকে যদি তোমার ভাই মারা যায় তাহলে এই সম্পত্তির মালিক কে হবে? কেন আমি হব? আচ্ছা ধরো, আজকে যদি তোমার ভাই একটা বিয়ে করলো, তারপর তার বাচ্চা কাচ্চা হইলো, সেই সম্পত্তি কার হবে তখন? আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা হবে। তাহলে তোমার কেমনে সয় সম্পত্তি হবে? হ্যাঁ, তোমার থাকবে কি জানো? নসু নসু। তাহলে তুমি এখন কি করতে বলতেছো? কি করতে বলতেছি? শোনো, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তোমার ভাইকে মেরে ফেলবো। কি? তুমি এসব কি বলো? তোমার মাথা ঠিক আছে? বাইরে মেরে ফেলবো আমি না? যা বলতেছি একদম ঠিক বলতেছি। তোমার ভাইকে মেরে ফেলে এই সমস্ত সয় সম্পত্তি তোমার নামে লিখে নিব। আরে না, এটা হয় না কখনো। কি হয় না? কি হয় না? হ্যাঁ, সারা জীবন কি ভাইয়ের কামলাগিরি করবা? হ্যাঁ, নিজের জন্য ভাববা না? আমি যা আছি আমার জন্য ভাববা না? কি করবা? কত কথা বলো। আচ্ছা, এই যে সম্পত্তি, এই সম্পত্তি তোমার ভাই নিজে কষ্ট করে তারপরে সম্পত্তি বানাইছে, আমি কেন তাকে মেরে ফেলবো সম্পত্তির জন্য? ওরে বাবা রে বাবা, এত দরদ ভাইয়ের প্রতি, এত দরদ। শোন, আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি তোর ভাইকে না মেরে ফেলিস না, আমি তোর সঙ্গে সংসার করবো না, তোকে তালাক দিয়ে চলে যাব। এই যে শোন, বলো। আমি ভালোই ভালোই বলছি, তোর ভাইকে মেরে ফেলে তোর ভাইয়ের ব্যাংকে যত টাকা আছে সব আমাদের নামে করে নিবি। তোর ভাইয়ের যত ব্যবসা আছে সব নিজের করে নিবি, এটা মাথায় রাখিস। তুমি অবশ্যই খারাপ বলো না, ঠিক বলছো, কিন্তু
ভাইয়াকে মারবো কিভাবে? আমি না কোনো কিছু খারাপ বলি না, সবসময় ভালোই বলি। আর আমি আমার দিকটা অনেক ভালো করেই বুঝি, শুধু তুই বুঝিস না। সারা জীবন ভাইয়ের কামলাগিরি করতে দিনটা শেষ করতেছিস। শোন, বলো। কিভাবে মারবি আমি শিখাই দিচ্ছি। শোন, তোর ভাই তো বাহিরে গেছে, বাড়িতে ঢোকা মাত্র তো আমার থেকে চা চাইবে। ওই চায়ের মধ্যে তোর ভাইকে বিষ মিশাই দেবো, দিয়ে খাওয়ায় মেরে ফেলবো। বেশি দেরি করিস না, তুই এখন বাইরে যা, গিয়ে যেখান থেকে পারিস বিষের বোতল একটা কিনে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হুম, টাকাগুলো কি নিয়ে যাবো? বলদের বাচ্চা, টাকাগুলোকে নিয়ে যাবো? হ্যাঁ, কোনো টাকা দিতে হবে না কাউকে, এগুলো এখন থেকে আমাদের। আচ্ছা ঠিক যা। আছে, তুমি তাহলে এটা রাখো, এটা আমি দিয়ে আসি। না, যা, সব আমাদের, যা তুই। টাকা না, কিভাবে সমস্ত কিছু নিজের করে নিতে হয় আমি অথই সেটা ভালো করেই জানি। ও ভাইয়া, আপনি? অথই, জি। এক কাপ চা আনো তো, খুব মাথাটা ধরছে। হ্যাঁ, এখনই যাচ্ছি ভাইয়া। কি পুত্রা, ভালো আছেন? আসসালামু আলাইকুম মাইমা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি মাইমা? হ্যাঁ, খুব ভালো আছি। কখন আসছেন? আসছি একটু আগে। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ। ভাইজান, এই যে চা খেয়ে নেন। তো কি খবর আপনার? আমি বললাম না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুনেন না, ওই আসলে কি আপনাদের ওই যে সামনে যে একটা দোকান নিছেন আর কি, উত্তরপাড়া দোকানটা কিন্তু সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরে মা, গল্প রাখো না ভাইয়া, চাটা খান না আচ্ছা, আগে। আপনার বিজনেসটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার বিজনেস খুব ভালো চলতেছে। মা, মাত্র ভাইয়া বাসায় আসলো, একটু রেস্ট নিতে নাও, পরে কথা বইলো। চাটা খেয়ে আপনি ঘরে যান। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, ওই যে আপনাদের বাড়ির সামনে নাকি একটা গ্যারেজ হইতেছে, ওইটা নাকি আপনি নিতেছেন? হ্যাঁ, ও তাই না? ওটা গোডাউন করবো আমরা। ও মা, তুমিও না এত প্রশ্ন করো, বাবারে বাবা। আরে চুপ থাক না, একটু খেয়ে নেন, পুত্রার সাথে কথা শুনেন। ওই বলতেছিলাম কি, তো বিয়ের সাথে করবেন না আপনি? ও, মাসুদ কোথায়? হ্যাঁ, মাসুদ একটু ডাক দাও। এই কই তুমি শুনছ? ভাইয়া তোমাকে ডাকে। চাটা খেয়ে নেন, তারপর তো আমরা কথা বলতে পারবো। খেয়ে নেন। ধরো একটু। আরে খেয়ে নেন না। আচ্ছা ধরো না। ভাইয়া বলো কি ছিল? ও, তোদেরকে তো বলা হয়নি, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ভাইয়া? আমি বিয়ে করতেছি সামনে। কি? সত্যি? হ্যাঁ। তাই না? যাক, শুনে খুব ভালো লাগলো। আসলে কি, এখন একটা বউ আসলে আপনার একদম পুরাপুরি পারফেক্ট। সজন বাচ্চা, আমি যা ভেবেছিলাম সেইটাই সত্য হলো। আর কিভাবে কি করবো সেইটা ভাব। যদি খালি বিয়ে করে না, তোকে মজা বুঝাবো আমি। ভাইজান, চাটা খেয়ে নেন। দাঁড়াও। এই মাসুদ, দেখ তো বিয়ের কাঠ কোনটা সুন্দর হবে। দেখ এখানে, দেখ। তুমিও দেখো অথই, হ্যাঁ কোন ডিজাইনটা সুন্দর দেখো তো। হ্যাঁ, দেখতেছি, দেন দেন। মহিমা দেখেন তো এটা কেমন হবে। এটা তো অনেক সুন্দর ভাইয়া, এইটা এইটা রাখেন। এটা এটা ছাপাবো? হ্যাঁ হ্যাঁ। না, এই কাঠটা কিন্তু অনেক সুন্দর। ওইটা সুন্দর। উফ, থাক মা। আচ্ছা ভাইজান, পরে কথা বলিয়েন এগুলো নিয়ে, চাটা আগে খেয়ে নেন। ওই বলতে চাইছিলাম কি পুত্রা, মেয়েরা কয় ভাই বোন? ও, বলা হয় নাই। ওই আমার বন্ধু ওই সাকিব আছে না, দাও ভাইয়া, ওই সাকিবের বোন। মাশাআল্লাহ, নামাজ টামাজ ভালো জানে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপরে শিক্ষিত। তাই না? হ্যাঁ, যাক, চেহারা সুন্দর তো আপনি, না মেয়ে সুন্দর? আলহামদুলিল্লাহ, মন সুন্দর হইলে হয়েছে হবে। হয়েছে, থাক। এগুলো তো আমরা পরের কথা বলতে পারবো। আপনি খেয়ে নেন চাটা। আমার তুমি একটু ভিতরে চলো তো, আমরা যাই। না না, একটু গল্প করে নিয়ে আগে পুত্র। না না মা। এই যে কাঠ, ওই কাঠটা দে ওখানে। ভাইয়া, চাটা খাও। যাই হোক, বিয়ে করেন। হ্যাঁ, আমিও দোয়া করি। আমার মেয়ে তো একলা থাকে বাসার ভিতরে, একলা থাকতে থাকতে বড় হয়ে যায়। একজন মানুষ থাকলে না কথা বলা যায় আর কি, ঠিক তাই না? বলছেন আপনি। হ্যাঁ, এই যে তোমার আম্মা না অতিরিক্ত কথা বলে, এতক্ষণ কিন্তু ভাইয়া চাটা খেয়ে ফেলতো। তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি শুনতেছো? দাও না চাটা, দাও। তুমি তো তো পুত্রা, এই বাড়িতেই থাকবো নাকি নতুন বৌমা? চিন্তা ভাবনা করতেছি কোথায় রাখা যায়। একসাথেই থাকা ভালো, দুইটা ভাই, বাপ মা নাই, কেউ নাই, বোনও নাই যে ওরা থাকবো নাকি?
দুইটা ভাই একসাথে থাকা অনেক ভালো। আম্মা তুমি একটু চুপ করো না, তুমি একটু ভিতরে যাও। আমি একটু ভাইয়া আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন? না না, খাওয়া দাওয়া করবে, চাটা আগে খেয়ে নেন। তুমি আসো ভিতরে, আসো তুমি ভিতরে আসো। না আসলে কি ওই কইতে চাইছিলাম পুত্রা, আমি একটা চিন্তা ভাবনা করছি। আরে তোমার চিন্তা ভাবনা রাখো না, তুমি এত কথা বলো কেন? তুমি তুমি ভিতরে চলো, তুমি তো আসছো অনেক, তুমি এখন খাওনি, যাও খাওয়া দাওয়া করো। আচ্ছা খাই একসাথে। হ্যাঁ যাও যাও চলেন না ভাইয়া আপনি আগে চাটা খেয়ে নেন। পুত্রা চলেন একসাথে খাওয়া দাওয়া চাটা করি। খেয়ে নেন ভাইয়া। তাহলে তোরা ভিতরে যা, পুত্রার সাথে আমার একটু কথা আছে। আরে মা এত কথা তুমি কেন বলতেছো? কথা বইলো, খাওয়া দাওয়ার পর বইলো, যাও এখন চাটা খেয়ে নেন। তাহলে আচ্ছা মামিমা কি বলে আমি শুনি, তোমরা যাও। ভাইজান আপনিও না, মায়ের কথা আবুল তাবুল কথা, আপনি তো জানেনই মা কত প্রশ্ন করে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কথা হবে না, আপনি চাটা খেয়ে নেন তো এখন। আচ্ছা ঠিক আছে। পুত্রা এক মিনিট, চাটা না আপনি খায়েন না। কেন? চাটার ভিতরে না আমার যেন কেমন লাগতেছে, চাটা খায়েন না। কি বলতেছো তুমি এসব? চা খাইলে আবার কি সমস্যা হবে? আর চায়ের ভিতর কি এমন আছে যে খাওয়া যাবে না? কি যে বলে না, আমার মাথা মা মনে হয় পুরাই পাগল হয়ে গেছে। উঠো উঠো তুমি উঠো। ভাইয়া তুমি খাও খাও, তুমি খাও। হ্যাঁ খান খান। আচ্ছা ঠিক আছে। পুত্রা আমার মনে হয় কি চাটার ভিতর না ময়লা টয়লা আছে, ওই যে ওই যে। আসলে কি এই যে আমি আপনার দেখাই, চার রংটা না এরকম কালার হয় না কিন্তু। হ্যাঁ মা আমি নিজে হাতে চা বানাইছি, আর তুমি জানো না আমি কত সুন্দর করে চা বানাই। হ্যাঁ আমার চা কি কখনো ময়লা টয়লা হবে? হ্যাঁ। কি যে বলে না। আর ভাইয়া তো আমার হাতের চা প্রতিদিনই খায়। হ্যাঁ খুব টেস্ট ওর চা। হ্যাঁ নেন তো ভাইয়া, আপনি কথা শুনেন কেন আমার মায়ের? পুত্রা বলতেছি কি চাটা না আসলে আমার পছন্দ না। ওরে বাবারে, তুমি না বেশি কথা বলো, তুমি যাও ঘরে যাও। আর তুমি এত কথা বলতে আসছো কি জন্য এখানে? তুমি আসছো কিছুক্ষণের জন্য, থাকবা, খেয়ে যাবা, চলে চলে যাবা। আর এখানে এত কথা বলার কি আছে বুঝলাম না তো আমি। এই আম্মা, আপনার সমস্যা কি? এত বক 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 করেন কেন? জামাই তুমি তো তোমার ভাইরা অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ বাসি, তো আমার ভাইরে আমি অনেক ভালোবাসি। তোমার জীবনের থেকে? অবশ্যই আমি আমার জীবনের থেকে আমার ভাইয়ারে বেশি ভালোবাসি। ও তাই না? আচ্ছা চুপ। খান খান খান। পুত্রা বলতেছি কি জামাই, তুমি তো তোমার ভাইরা তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো, তো তুমি এক চুমুক খাইয়া দেখো। এক চুমুক খাও। চা আমি খাবো? হ্যাঁ না আম্মা, এখন তো আমি চা খাই না, আমি তো এখন ভাত খাবো দুপুরে। কোনো সমস্যা? ভাত তো খাবাই, আমরাও খাবো তাই না? আমরা খাবো না? আমি চা খাই হচ্ছে শুধু সকালে আর রাত্রে, দুপুরে চা খাই না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, চা তো আমি ভাইয়াকে দিছি, তুমি কেন আমাদেরকে খাইতে বলতেছো? দাও চাটা দাও। আচ্ছা ভাইয়া তো খাইবই, ভাইয়া তো 3 বেলাই চা খায়, তাও তোমার হাতের চা খুব মজা করে খায়, খুব টেস্ট। আচ্ছা যাই হোক, জামাই তো খাইতে চাইতেছে না, তুমি এক এক চুমুক দাও। হ্যাঁ আমি? হ্যাঁ না 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 না, আমি কেন চা খাবো? আমি চা খাই না। তুমি জানো না সেটা, আমি চা খাই না। ও মা, আমার মেয়ে কথা বলে, আমি যেই চা খাই আমার থেকে আমার মেয়ে ডাবল চা খায়, এই কথা তোমার আরে তুমি জানো না, শ্বশুর বাড়ি এসে আমি চা খাওয়া বন্ধ করে দিছি। আচ্ছা সমস্যা নেই, এক চুমুক খেলে কিছু আরে বা না, তুমি রাখো তো এসব, দাও। জামাই তোমার তো এক চুমুক খাইতেই হবে। আম্মা আপনি পাগলামি করতেছেন কেন বুঝলাম না, আমি তো বললাম আমি এখন ভাত খাবো, চা খাবো না। হ্যাঁ তোমার ভাইয়াও চা খাবে না? আচ্ছা মামিমা, এই চাটা নিয়ে এবার আমার বাড়িতে ইতিহাস হয়ে যেতেছে। সমস্যা কি? দেন চাটা আমি খাই বলাই। কোনো সমস্যা নাই, ওই যে বললাম না আমার মা পাগল হয়ে গেছে, এই জন্য নেন আপনি চাটা খেয়ে নিন। না আমি পাগলও হই নাই, ছাগলও হই নাই, আমার মাথাও একটা ঠিক কাজ আছে। করো, তুমি একটু আমাকে নিয়ে ভিতরে যাও। আম্মা আসেন। হ্যাঁ যাও। চাপ করো, চাটা জামাইয়ের হাতে দে। কেন? দে জামাইয়ের হাতে। জামাই হাতে কেন দিব? জামাই চাটা খাইবো, চা খাও। খাও না আম্মা, চা খাবো না। খাও না জামাই, খাও। আমি তো বললাম আমি চা খাই না এই সময়, আপনি জোর করতেছেন কেন? একটু খাইলে কিছু হবে না, খাও না জামাই খাও। আমি দুপুরে চা খাই না, একটুখানি এক বিন্দুও খাই না। ভাত চা খা। অবশ্যই আমি খাবো না। তুই খাবি? আমা কি করছো তুমি? কি করতাছি? তাহলে তুই খা। না আমি খা। খাবো। আচ্ছা বুঝলাম না মামিমা, এই চাটা ও খাইতে চায় না, ও খাইতে চায় না, আমাকেও খাইতে দিতেছেন না, বুঝলাম না কিছু আমি। বলবা? কি কি বলবো? আমি জিজ্ঞেস করছি, বলবা? তোমার আম্মা দেখছো আমার সাথে কি? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। কি করতাছি? আম্মা আবার
কথা কয়, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আবার কথা কয়। বুঝলাম না আম্মা, তুমি এমন করতেছো কে? সত্যি কথাটা কবি কি কি কিসের সত্যি কথা? না, কি সত্যি কথা ক। কিসের সত্যি কথা? আরে বেইমানের বাচ্চা, এই যে তোর ভাই তার জীবনের থেকেও তোরা বেশি ভালোবাসে। এই যে তোর ছোটবেলা থেকে বড় করছে, কতটা পরিশ্রম করে তোর বড় করছে তুই বুঝতে পারছস? আর তুই তোর এই ভাইয়ের সাথে বেইমানি করস। আরে ওর ব্যবসা বাণিজ্য সব কিছুই তো তোর হাতে ছিল, তাহলে কেন বেইমানি করস? হ্যাঁ, আম্মা কি বলছো তুমি এসব? কিসের বেইমানি করছে? আমি কি কম, আমার না লজ্জা লাগতেছে তোর সাথে কথা বলতে। বুঝতে পারছস? তোর মতন মেয়ে যে আমার পেটে আমি জন্ম দিছি আমার বিশ্বাসই হইতেছে না। তোর মতন বেঈমান, শয়তান, বদমাইশ, বাটপার আমার পেটে ধরছি। সি, আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। মা ওই আপনি কি বলতেছেন এগুলো? আমি কিছু বুঝতেইছি না মা ওই। তোমার মাথা না পুরো পাগল হয়ে গেছে, তুমি আবোল তাবোল বলতেছো। চুপ, মা ওই কথা কবি না। ওদেরকে মারতেছেন কেন? আপনি কি বলতেছেন আমাকে একটু বুঝাই বলবেন? কস না কি লেগা, তুই কবি আম্মা আপনি না, কবি তুই। আরে কি বলবো? চুপ। দেখছো তোমার আম্মার কাহিনী? কি হয়েছে মা ওই? আমাকে একটু বলেন তো। পুত্রা, তোমার ভাই, হ্যাঁ তোমার ভাইয়ের বউ হ্যাঁ। দুইটাই খুব লোভী। ওদের মনের ভিতর লোভ জায়গা গেছে, ওরা বাটপারি শুরু করছে, চিটারি শুরু করছে, এখন মানুষ করারও চিন্তা ভাবনা করছে। না না কি ভাইয়া। কি না কি 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 বলছো? কি 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 তোমরা বুঝতে পারতেছো না? ও মাই গড, তোমরা কিছুই জানতেছো না। মা ওই মা আমাকে একটু খোলাসা করে বলবেন কি হয়েছে? বলবো? প্লিজ আমাকে একটু বলেন না মা ওই মা। কি কি বলবা তুমি? তুমি তো কথা যদি কস না তাহলে জুতা দিয়ে বাইরাম একদম, কথা কবি না। কি চিটার বাটপার বউয়ের গোলাম, সি 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 সি, লজ্জা শরমের মাথা খায়া বউয়ের গোলাম হয়ে গেছো গা। পুত্রা, এই যে চা, হ্যাঁ আর এই যে আমার মেয়ে, হ্যাঁ আর এই যে আপনার ভাই। হ্যাঁ। আমার মেয়ে আপনার ভাইকে বুদ্ধি দিছে যেন আপনার জায়গা সম্পত্তি বিজনেস সব কিছু আপনার থেকে কিভাবে নিয়ে যায়। দুইজনায় বুদ্ধি করছে। কি বুদ্ধি করছে জানেন? কি কি বুদ্ধি করছেন? কি কিছু না। আপনারা মাইরা ফেলানোর। হ্যাঁ? আরে না ভাইয়া, কি বলেন? কত কষ্ট কত কষ্ট কত কষ্টকে বান্দির বাচ্চা, কত কষ্টকে তোর দরকার কি এখন জানাস? পুলিশে না ধপ ধপ করে তোর ভিতর বাইরে নিল, বুঝছস? আম্মা তুমি পাগল হয়ে গেছো, তুমি এসব কি তুই কত কষ্ট না হারাম দাদা। মা ওই মা দিকে আসেন তো একটু। মাসুদ, মা ওই মা এগুলো কি বলতেছে? মিথ্যা কথা, কি কি মিথ্যা কথা। শয়তানের বাচ্চা, সত্যি কথা কবি? মা ওই মা আপনি বসেন। আচ্ছা ধরলাম মা ওই মা মিথ্যা কথা বলতেছে, মা ওই মার কথা বিশ্বাস করলাম না। হ্যাঁ এটা মেনেছি, মা ওই মা মিথ্যা কথা বলতেছে। সব ঠিক আছে, তুই ঠিক আছিস, তোর বউ ঠিক আছে, মা ওই মা শুধু ভুল, আমিও ভুল। চাটা তোর ভুল না। চাটা কি ভুল? তোর বউ আমাকে চাইনা দিছে না? হ্যাঁ চাটা তো কাঁপেই আছে তাই না? হ্যাঁ। আচ্ছা মা ওই মাকে ভুল প্রমাণ করে দিয়ে তুই চাটা খাতো যা। মাইমা ভুল, আমি জানি তুই আমার অনেক ভালোবাসোস, তোর জীবনের থেকে বেশি ভালোবাসোস। আমি যদি তোর কই এই মুহূর্তে তোর জানটা আমার হাতে দিতে তুই দিয়ে ফেলবি, আমি সেটা জানি। আমি বিশ্বাস করি না মাইমার কথা, আমি তোরে বিশ্বাস করি। তুই আমার ভাই, আমার কলিজার ভাই। ছোট থেকে তোরে আমি মানুষ করছি নিজের মতো কইরা। তোর ভিতরে লোভ লালসা কিচ্ছু নাই, আমি সেটা জানি। তুই চাটা খায়া ময়মারে প্রমাণ করে দে, এগুলো সব মিথ্যা। দে ভাই খা খা, চাটা খায় প্রমাণ করে দে। না, তুমি চা খাবা না, একদম খাবা না। চা খাবে না মানে? না না, চা খাবা না। তুমি খাও। না আমিও খাবো না। তুমি তো এই যে ভাইজানরে অনেক ভালোবাসো, তুমি তো সব সময় বলো ভাইজান আপনাকে অনেক ভালোবাসি, আপনি যখন যা বলবেন তাই করবো। আপনি যদি বলেন মরে যেতে মরে যাবো। তাহলে খাও, চাটা খাও, তোমার মায়ের কথা ভুল প্রমাণ করাই দাও না। না না, আমি চা খাই না। তার মানে এই চায় বিষ মিশানো আছে, না তাহলে তুমি খাও। না, তুই খা। খাবে না? সে সম্পদের লোভ, অনেক লোভ, তোর ভিতরে লোভ ঢুকে গেছে। আরে যে সম্পদ গড়ছি, আমার ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব কিছুর অর্ধেক মালিক তো তুই, তারপরেও তোর ভিতরে লোভ। হ্যাঁ তুই যদি আমার বলতি ভাইয়া তোমার ব্যবসা বাণিজ্য যা আছে এ টু জেড সব কিছু আমার নামে লেখা দাও, আমি সব লেখা দিতাম।
যদি বলতি ভাইয়া তোমার শরীরের চামড়াটা কাইটা আমারে দাও, তাও আমি তোরে দিতাম। কারণ তোরে আমি অনেক ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা আর আম্মা যখন মারা গেল আমার হাতে তোরে তুলে দিয়ে গেছিল। আমার আম্মা বলছিল, এটা তোর ছোট ভাই, শুধু ছোট ভাই না, এটা তোর সন্তান, সন্তানের মতো করে মানুষ করবি। তুই তোর নিজের সন্তানের যেভাবে আদর ভালোবাসা মায়া মহব্বত দিয়ে মানুষ করতি, ঠিক সেইভাবে মানুষ করবি। আমি তোরে ঠিক সেইভাবে কেন, তার চেয়ে বেশি বেশি করে তোরা মানুষ করছি। তোরে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, কত প্ল্যানিং করছি। আমার অবর্তমানে তুই সব কিছুর মালিক থাকবি। আমি যদি কখনো বিয়ে করি, আমার সন্তানরা যদি আমি মারা যাওয়ার পরে তার যদি সম্পত্তি না দেয়, আমি সব উইল করে রাখছি যে আমি বাইচা থাকা অবস্থায় আমার সম্পত্তির অর্ধেক মালিক তুই। আমার বাবা মা কেউ ওই সম্পদ গড়ে দেয় নাই, আমি নিজে করছি, নিজের রক্ত পানি করে করছি। আর সেই ভাই আমার সাথে বেমানি করলি, আমি আমার নিজের বিশ্বাস করতে পারতেছি না। দুনিয়াটা যেরকম বাস্তব, আমি তাকায় তাকায় তোরে দেখতেছি, এটা বাস্তব। আমি যে কথাগুলো বলতেছি এটা বাস্তবের চাইতেও বাস্তব। তুই কখনো বলতে পারবি, হ্যাঁ তুই কোনো জিনিস চাইছিস আমি দেই নাই? আরে 50,000 টাকা তো দেই, তোর হাত খরচ, বেতন হিসাবে দেই না, তোর হাত খরচ। প্রত্যেক মাসে তোর জন্য আলাদা আমি 5 লক্ষ টাকা করে সেভিংস করি, 5 লক্ষ টাকা। সব ব্যাংকে যা খবর নিস, খবর নিস তোর নামে কত টাকা জমা হয়েছে, খবর নিস। যাক, যা করছস ভালো করছস, বেশি কিছু বলতে চাই না। মাইমা চাটা হাত নেন। মাইমা যদি আজকে না থাকতো না, ঠিক তোরা আমার মায়েরা ফেলতি। তোদেরকে তো আমি অনেক বিশ্বাস করি। তোরা 20টা যদি পানি দেস যে ভাই এখানে পানি, কিন্তু আমি দেখতেছি 20, যদি ওইটাও খাইতে বলিস আমি খাই ফেলতাম। এত বিশ্বাস করি তোদেরকে। আর বিশ্বাসের ঘরে ছুরি মেরে দিলে এইভাবে। শোন, তোদেরকে আমি নিরাশ করব না। তোরে বলছি না, তোর নামে আমার ব্যবসা বাণিজ্য, আমার সম্পদ অর্ধেক দিয়ে দিছি, ঠিক অর্ধেক দিয়ে দিছি। তুই আর তোর বউ আজকে এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাবি, আলাদা থাকবি, আলাদা খাবি। আর যদি তোরা না যাস, আমি এই বাসা থেকে চলে যাব। আমি আলাদা থাকবো, আলাদা খাবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। তোর জন্য আমার দরজা সারা জীবনের জন্য খোলা, কিন্তু তোর দরজা আমার জন্য সারা জীবনের জন্য আমি বন্ধ করে দিছি। কোনো কথা শুনতে চাই না, কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি যাবা না আমি যাব? আমি একটা কথা কইতে চাই। আপনি না আমার কথা না শুনেন না। ওরা কি জানেন? মায়াজাল, মায়াজালে ফেলাই দিব আপনারে। খবরদার, যে ভাই বা যেই ভাইয়ের বউ চেষ্টা করে ভাইকে মারার জন্য, যখন তখন কিন্তু আপনাকে মাইরা ফেলবে। কিন্তু আমার না দুজনের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। সো এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমি আসি। আর এই যে তোরা বলে যাইতেছি, তুই তো যখন তখন আমার বুকেও ছুরি বসাইতে পারোস, তো তুই আমার বাসায় আর যাবি না, কোনো সময়ই না। আর আমারে ফোন দেওয়ার চেষ্টা করবি না, তোর মা বলতে কেউ নেই, ঠিক আছে? কি বলছো তুমি এসব? মা, মা, ভাইজান আমাদের ভুল হয়ে গেছে। তুই থাক এই বাড়িতে। না ভাই, আমি চলে যাচ্ছি। কোনো রিকোয়েস্ট চলবে না। তোর সম্পদটুক তুই কালটা বুঝা পাবি, দিয়ে দিব। তোর ওই সম্পদের প্রতি আমি কখনো যাব না, তোর ব্যবসা বাণিজ্যের দিকে আমি যাব না। আমি আমার মতো, তুই তোর মতো। ওই যে বইলা গেছি, যদি কখনো প্রয়োজন হয় ভাইয়ের দরজা খোলা। শোনো, ভাইজান, কি হইলো এটা? শয়তানের বাচ্চা, কি হইলো তুই বুঝিস না? হ্যাঁ, এই সব কিছু না তোর জন্য হইছে। আমরা দুই ভাই কত সুন্দর মিলমিশ হয়ে থাকতাম, আর সেইটা তুই নষ্ট করে দিলি। আমার ফেরেশতার মতো ভাইকে তুই এই বাসা থেকে বাইর করে দিলি। আমার বাবার মতো ভাই থেকে তুই আমার আলাদা করে দিলি। যেহেতু আমার ভাইকে এ বাসায় তুই থাকতে দিলি না, তোকে আমি এখানে থাকতে দিব না। হ্যাঁ, তুই আমার বাসা থেকে এখনই বের হয়ে যা। আমি কোথায় যাব? তোকে আমি তালাক দিলাম। ভাইটা আরে আমি কোথায় যাব? শোনো আমার কথাটা। বাচ্চা,
বের হ। আমার কথা শোনো।